আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ভ্যানিলা আইসক্রিম। আর এই আইসক্রিমটা এতটাই বানানো সহজ, তা আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন। এইভাবে যদি আপনারা বাসায় আইসক্রিম বানান তাহলে আর কখনোই চড়া দাম দিয়ে দোকান থেকে আইসক্রিম কিনে খাবেন না। এটা এতটাই মজার হয়। আর এই গরমের সময় এরকম আইসক্রিম যদি ঘরেই বানানো যায় তাহলে তো কথাই নেই। এটা খুবই মজার হয়, আপনারা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলুন এখন মূল রেসিপিতে চলে যাই। আইসক্রিম বানানোর জন্য এখানে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, 1 টেবিল চামচ দিলাম কাস্টার্ড পাউডার, আর আধা কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। কম মিষ্টি খেলে কম দিবেন, আর যদি বেশি মিষ্টি খান তাহলে আর একটু বাড়িয়ে দিবেন। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটাকে অন করে দিলাম। এবার নেড়ে চেড়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে জাল করে নেব। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে মিশ্রণটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করার জন্য আমি আলাদা একটা বাটিতে ঢেলে নিলাম মিশ্রণটা। নেড়ে চেড়ে এখন ঠান্ডা করে নিচ্ছি। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ক্লিন র্যাপিং করে ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। খুব ভালোভাবে ঠান্ডা করে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন আমি ক্রিমটা রেডি করে নেব। এখন আমি এখানে নিয়ে নিব 1 কাপ হুইপ ক্রিম। আমি ইলেকট্রিক বিটার দিয়ে হুইপ ক্রিমটা বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও এই ক্রিমটাকে বিট করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আর বেশি ফোমি হবে না। ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে অনেক ক্রিমটা ফোমি হয়। দেখতেই পাচ্ছেন ক্রিমটা অনেকটাই ফোমি হয়ে গেছে। এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ক্রিমটা কীরকম হয়েছে। এ পর্যায়ে এখানে আমি সেই মিশ্রণটা ঢেলে দেব। মিশ্রণটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ বিট করে নেব। মিশ্রণটা দেওয়ার পরে আমি আরও 3 মিনিটের মতো বিট করে নিচ্ছি। অনেকটাই ক্রিমি হয়ে গেছে এই মিশ্রণটা। এভাবে আইসক্রিম বানালে আইসক্রিমটা খেতে অনেক ভালো লাগে। আপনারা আমার এই ভিডিওটি দেখার পরে অবশ্যই বাসায় বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের আইসক্রিমটা কেমন হলো। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা আইসক্রিমের মোল্ড নিচ্ছি। এখানে আমি এই আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এভাবে একটু ঝাঁকিয়ে সমান করে নিতে হবে। আমার মনে হচ্ছে এই 2টা মোল্ডে একটু বেশি হয়ে গেছে, একটু উঠিয়ে নিচ্ছি উপর থেকে। আবার একটু ঝাঁকিয়ে সমান করে নিলাম। এখন আমি আইসক্রিম মোল্ডের উপরে ফয়েল পেপার বিছিয়ে দিলাম। এখন একটা ছুরি দিয়ে এটাকে ছিদ্র করে দিচ্ছি, এখানে কাঠি দেব। সেই কারণে আপনারা চাইলে এই মোল্ডের যে ঢাকনা থাকে সেই ঢাকনা দিয়েও এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এখানে কাঠিটা দিয়ে আইসক্রিমগুলো বানাচ্ছি। তো
তো আমার এখানে সবগুলো কাটি দেয়া হয়ে গেছে। এবার একটা সাইডে রেখে আমি আইসক্রিম বক্সে বাকি যেটুকু আইসক্রিমের মিশ্রণটা আছে সেটা ঢেলে দিচ্ছি। অল্প খরচেই অনেকটাই আইসক্রিম হয়। এই আইসক্রিমটা আপনারা যে কোনো ডেজার্টে, অনেক সময় দেখা যায় ফালুদা বানাই আমরা, তারপর অনেক রকম ডেজার্টে আইসক্রিমের প্রয়োজন হয়। সেক্ষেত্রে এরকম আইসক্রিম বানিয়ে নিজেরাই ঘরে তৈরি করে এই ডেজার্টে ব্যবহার করা যায়। তো আইসক্রিম বক্সে ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফ্রিজে রেখে দেবো 12 ঘন্টার জন্য। ডিপ ফ্রিজে রাখতে হবে। তো 12 ঘন্টা পর আইসক্রিমটা নিয়ে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি কিছুটা বাদাম কিশমিশ এখানে দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। এই আইসক্রিমটা দেখতে যতটা সুন্দর হয়েছে, আইসক্রিমটা খেতে কিন্তু তার চাইতেও বেশি মজার হয়েছে। আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন এই আইসক্রিমটা কেমন হয় খেতে। এতক্ষণ আমার এই ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।